আলহামদুলিল্লাহ, আজকে শাবান মাসের শেষ দিন, রমজানের প্রথম তারাবির দিন। আজকে বুধবার রাতেই কিন্তু রমজানের প্রথম তারাবি। আল্লাহু আকবার। আজকে বুধবার, রমজানের প্রথম তারাবির দিন অথবা রাত, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি এ মন থেকে 3 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, রমজান তো আগামীকাল, রমজান আসার আগে আগেই আজকে প্রথম তারাবির দিন এবং রাত সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। নিষ্পাপ হয়ে আজকে প্রথম তারাবিটা পড়তে পারবেন, আগামীকালকে প্রথম রোজাটা রাখতে পারবেন। আপনার জীবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জেনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকেই ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকের এই আমলটি আপনি করবেনই করবেন। ওযু ছাড়াও এই দোয়াটি আমলটি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দোয়াটি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব। জীবনে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন, অনেক গুনাহ আপনার এই চোখে করেছেন। আজকে প্রথম তারাবির দিন এবং রাত যখনই আপনি দোয়াটি পাঠ করবেন, এক্ষুনি সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখুরি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চগলখুরি, পরনিন্দা, আল্লাহর নাফরমানি কথা, আল্লাহর অসন্তুষ্ট হয়ে গিয়েছেন যে কথায়, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, গুনাহ হয়েছে, আল্লাহ সমস্ত গুনাহগুলো অন্তরের ক্ষমা করে আপনার মনটাকে, অন্তরটাকে একেবারে পবিত্র করে দিবে, একেবারে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার অন্তরের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, 100 বছরেরও যদি গুনাহ থাকে, আজকে প্রথম তারাবির দিনের আমলে আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তাই দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকে বাধা আছে, অভাব শুধু চতুর্দিক থেকে আসতেছে, যারাই ইনকাম করে কোনো বরকত নাই, বিপদের মধ্যে পড়ে আছেন, ধনী হতে পাচ্ছেন না, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আজকের এই মহামূল্যবান দিনে অথবা রাতে আপনি যখনই পাঠ করবেন, নবীজি বলেছেন আল্লাহ আপনাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে। এবং যারা ইনকাম করে, কাজকর্ম করে, আপনাদের ঘরের সবার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে, চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে, আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে, সচ্ছল বানাবে। আল্লাহু আকবার। তাই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, কই দোয়া তো আল্লাহ কবুল করে না, মনের মধ্যে কত আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তো পূরণ করে না। এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে
আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। এমন দোয়া আছে, আপনাদেরকে আজকে নবীজির শিখানো এমন একটি দোয়ার কথা বলে দেব, পড়িয়ে দেব, আপনারা পড়বেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, এই দোয়াটা পড়ে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, যা চাইবেন মোট কথা আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। তাই দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে প্রথম তারাবির দিনের আমলটা করে ফেলি। আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। আপনি যখনই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। এই কথাটা আপনার মনে মনে আল্লাহকে বলতে হবে। তারপরে আপনি দোয়াটি পাঠ করলে শিশুর মতো আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। তাহলে চলুন আজকের দোয়াটি পড়লে, প্রথম তারাবির নামাজের দিন দোয়াটি পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এখন থেকে আর ভুল করব না, তোমার পথে চলবো। আল্লাহ আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করব। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফটা প্রথম পাঠ করব 3 বার। তারপরে আমরা দোয়াটি পাঠ করব 3 বার। যে আপনি দুরূদ শরীফ প্রথমে পাঠ করবেন, কি লাভ হবে শুনুন। নবীজি বলেছেন, 1 নম্বরে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যাবে। 2 নম্বরে আল্লাহ 30টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 3 নম্বরে 30টা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে কেটে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটাকে আল্লাহ রহমতে রহমতে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা দরুদ শরীফটি পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল
মিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন। নবীজি বলেছেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এই দোয়াটি পাঠ করলে। এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে অভাব অনটন, রিজিকে বাধা, উন্নতি করতে পারছেন না, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব অনটন দূর করে আপনাকে ধনী বানাবে। চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। দোয়াটি পড়লে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহর কাছে চান, কি চাইবেন, যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে। দোয়াটি পড়ুন, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস
সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এক্ষুনি আপনারা আল্লাহর কাছে চান কি প্রয়োজন, আপনাদের যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনোযোগ সহকারে মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে শাবান মাসের শেষ দিন, বুধবার, রমজানের প্রথম তারাবির দিন। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকে প্রথম তারাবির নামাজ পড়বে, আগামীকাল থেকে রোজা শুরু হয়ে যাবে। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকে প্রথম তারাবির দিন। ও আল্লাহ, বুধবারে সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, ও আল্লাহ, আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ, জীবনের যৌবনের কঠিন বড় বড় গোপন শক্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। সবাইকে তুমি শিশুর মতো নিষ্পাপ করে দাও। জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর ভুল করব না। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও
ও আল্লাহ, যারা অভাবের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, টাকা নাই পয়সা নাই, রিজিকের মধ্যে বাধা, ইনকাম করে উন্নতি করতে পারে না, তোমার দরবারে ফরিয়াদ। আল্লাহ, সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, অভাবকে দূর করে দাও। যারা ইনকাম করে তাদের ইনকামের বাধাগুলোকে কেটে দাও, রিজিকে ভরপুর বরকত দান করে দাও। আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও। দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো আল্লাহ দূর করো। যারা ইনকাম করে আমাদের ঘরের, তাদের স্বাস্থ্যকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ, যারা হাত উঠিয়েছে, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আকাঙ্ক্ষা আছে। তুমি তো জানো কার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা। আল্লাহ, সবার মনের ন্যাক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা। আয় আল্লাহ, আরেকটি দোয়া করছি, আজকে প্রথম তারাবির নামাজ পড়ব। আল্লাহ, আমাদের সকলকে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করে দাও। পবিত্র মাহে রমজান আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে, প্রথম রোজার দিন। ও আল্লাহ, রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দাও। আয় আল্লাহ, সুস্থতার সহিত যাতে নামাজগুলো আমার মহিলা মা বোন ভাই বোনেরা পড়তে পারে, রোজাগুলো রাখতে পারে, সেই তৌফিক দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা আমলটি করেছেন, আজকে বুধবার প্রথম তারাবির নামাজের দিন, ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার মক্কা মদিনায় নাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ, তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।